ঘুম থেকে উঠে দেখি গাছে একদম যেন ফুল ঝাঁক বেঁধে আছে। ফুল দেখে তো আমি লোভই সামলাতে পারছি না, ঝটপট করে ঝুড়ি নিয়ে চলে গেলাম ফুল তুলতে। ফুলগুলোকে আগে তুলে নিই, তারপরে অন্য কাজ করব। ফুল তুলে ঘরে চলে আসলাম, এসে দেখি ছেলে আবার বাজার থেকে মাছ নিয়ে হাজির করেছে। যাই হোক, মাছগুলোকে ধুতে গিয়ে দেখি সে মাছগুলোর পেটগুলো কেমন ফুলে ফুলে গেছে, মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। যাই হোক, মাছগুলোকে নুন মাখিয়ে ধুলাম, দেখি নুন মাখিয়ে ধুলে হয়তো মাছগুলো ভালো লাগবে খেতে। মাছগুলো ধোয়া হয়ে গেল, চলে আসলাম ঘরে, এসে দেখি বাসি বিছনা পড়ে আছে। কার ভালো লাগে বলো এত কাজ করতে? যাই হোক, ঝটপট করে বিছনাটাকেও গুছিয়ে নিলাম, গুছিয়ে স্নান করে নিলাম। স্নান করে এইদিকে আমাকে আবার ঠাকুরটাও দিতে হবে, ছেলেকে বললাম একটু পুজোটা দিয়ে, ছেলে কিছুতেই দিল না। যাই হোক, স্নান করে ঝটপট করে পুজোটা দিয়ে নিলাম, পুজো তো দেওয়া হয়ে গেছে। এরপরে চলে আসলাম রান্নার দিকে, রান্না করবো পাবদা মাছ। ছেলে যেহেতু পাবদা মাছটা নিয়ে এসছে, সেরকম বেশি কিছু রান্না করবো না, তাই ঝটপট করে কড়া বসিয়ে দিলাম, দিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। ওরে বাবা, মাছগুলো আবার তো এত ফাটছে, তাড়াতাড়ি করে থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে একটু সরে গেলাম। যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম, নিয়ে মাছগুলোকে একটু সরিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে যাই হোক অল্প করে জল ঢেলে দিলাম। নামাবার সময় একটু অল্প করে কাঁচা তেলও ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে আলু বরবটিটা ভেজেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি আজকে, আর খাওয়ারও সময় পাইনি, কেন আমার আবার যেতে হবে একটু বাপের বাড়ি। যাই হোক, তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।